রাধে রাধে। আজ আমরা জানব শ্রীমতী রাধারানীর জীবনের শেষ পর্ব বা রাধারানী মৃত্যুর পর নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি রাধারানীর মৃত্যুর পর কী ঘটেছিল। 500 বছরের পুরনো সবচেয়ে বড় রহস্য রাধারানীর শেষ জীবন, তার অন্তর্ধান এবং এই রহস্যকে শাস্ত্র, বৈষ্ণব দর্শন ও লোক প্রচলিত কাহিনীর আলোকে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে তুলে ধরা হবে শ্রীকৃষ্ণের বৃন্দাবনে ত্যাগের পর রাধার বিরহ। এই রাধারানীর মৃত্যুর পর কী ঘটেছিল তা আমরা 5টি অধ্যায়ের মাধ্যমে বিভক্ত করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব 5টি অধ্যায়ের মাধ্যমে। রাধারানী তার জীবনের শেষ মৃত্যু কীভাবে হয়েছিল সেই সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে থাকে রাধারানীর কৃপায়, তাহলে একটি করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। বৃন্দাবনের নীরবতা ও রাধারানীর শেষ জীবনের রহস্য। যমুনার তীরে সন্ধ্যার আলোয় ধীরে ধীরে স্নান হয়ে আসছে। কদম গাছের পাতায় হালকা বাতাস দুলছে, কিন্তু সেই বাতাসে আর শোনা যায় না সেই পরিচিত বাঁশির সুর। এক সময় যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের হাসি, গোপীদের আনন্দ আর রাধা প্রেমের মুখর মিছিল ছিল, আজ সেখানে এক গভীর নীরবতা। শ্রীকৃষ্ণ মথুরা ও পরে দ্বারকায় চলে যাওয়ার পর বৃন্দাবনের মানুষের জীবন বদলে যায়। বৈষ্ণব ভক্তিমূলক সাহিত্যে বর্ণনা করা হয়েছে রাধা প্রতিটি দিন কৃষ্ণের স্মরণে কাটাতেন। তার কাছে কৃষ্ণ কেবল একজন প্রিয় মানুষই ছিলেন না, তিনি ছিলেন পরমাত্মা, জীবনের শেষ বা জীবনের একমাত্র আশ্রয়। প্রতিদিন ভোরে রাধা যমুনার তীরে যেতেন। তিনি সেই পথগুলোর দিকে তাকিয়ে থাকতেন যেখানে একদিন শ্রীকৃষ্ণ গরু চড়াতেন, বন্ধুদের সঙ্গে খেলতেন এবং বাঁশি বাজাতেন। প্রতিটি গাছ, প্রতিটি ফুল, প্রতিটি ধূলিকণায় তিনি কৃষ্ণের উপস্থিতি অনুভব করতেন। অনেক ভক্তিমূলক কাহিনীতে বলা হয়েছে রাধার বিরহ কোনো সাধারণ দুঃখ ছিল না, এটি ছিল ঈশ্বরের প্রতি এমন এক প্রেম যা বিচ্ছেদের পর মধ্যে দিয়েও আর গভীর হয়ে ওঠে। এই বিরহকে বৈষ্ণব দর্শনের সর্বোচ্চ ভক্তির রূপ হিসেবে দেখা যায়। রাধা কখন কৃষ্ণকে ভুলে যাওয়ার চেষ্টা করেননি, বরং প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায়, প্রতিটি অশ্রুবিন্দুতে তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন। তার কাছে কৃষ্ণ দূরে ছিলেন না, তিনি হৃদয়ের অন্তরে সর্বদা বিরাজমান ছিলেন। এই সময় বৃন্দাবনের মানুষ রাধাকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখতেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন রাধার প্রেম সাধারণ জাগতিক ভালোবাসার সীমা ছাড়িয়ে গেছে। এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের আকাঙ্ক্ষা। কিছু বৈষ্ণব গ্রন্থ ও লোক প্রচলিত কাহিনীতে উল্লেখ রয়েছে যে জীবনের শেষ পর্বে রাধা সংসারের প্রতিটি সম্পূর্ণ অনাসক্ত হয়ে পড়েন। তিনি অধিকাংশ সময় ধ্যান, জপ ও কৃষ্ণ স্মরণে নিমগ্ন থাকতেন। তবে এই বিবরণগুলি সব প্রাচীন শাস্ত্রে সমানভাবে পাওয়া যায় না, এইগুলো মূলত ভক্তিমূলক ঐতিহ্যের অংশ। প্রতিদিন সন্ধ্যায় তিনি যমুনার জলের দিকে তাকিয়ে ভাবতেন, যে স্রোতে একদিন কৃষ্ণের পদস্পর্শ পেয়েছিল সেই স্রোত আজও বয়ে চলেছে। তার কাছে প্রকৃতির প্রতিটি দৃশ্য কৃষ্ণের স্মৃতি বহন করত। সময়ের সঙ্গে সঙ্গে তার শরীর দুর্বল হলেও তার ভক্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। বাইরের শক্তি কম ছিল, কিন্তু অন্তরের আলো ক্রমেই দীপ্তি হচ্ছিল। বৈষ্ণব আচার্যরা বলতেন, সত্যিকারের ভক্তের শক্তি দেহ নয়, ঈশ্বর প্রেম। এই সময় বহু ভক্ত তার দর্শনের জন্য আসতেন এবং তারা রাধার কাছ থেকে কৃষ্ণের কথা শুনতেন, তার প্রেমের কথা শুনতেন এবং ভক্তির প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করতেন।
রাধা সকলকে শেখাতেন অহংকার, লোভ ও স্বার্থ ত্যাগ করে ঈশ্বরকে ভালোবাসাই জীবনের সর্বোচ্চ পথ। অনেক কাহিনীতে বলা হয় জীবনের শেষ দিকে রাধারানীর মুখে এক অপার্থিব প্রশান্তির দেখা যেত, যে তিনি জানতেন বিচ্ছেদের এই অধ্যায় একদিন চিরন্তন মিলনের পথ খুলে দেবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, রাধার শেষ জীবন, মৃত্যু বা অন্তর্ধান সম্পর্কে ভাগবত পুরাণে বিস্তারিত বিবরণ নেই। তার শেষ পরিণতি সম্পর্কে যে কাহিনীগুলো পরিচালিত সেগুলো অধিকাংশ বৈষ্ণব সাহিত্য, পরবর্তী যুগের ভক্তিমূলক গ্রন্থ এবং লোক ঐতিহ্য থেকে এসেছে। তাই ইতিহাস ও ভক্তিমূলক বিশ্বাসকে আলাদা করে বোঝা জরুরি। এই রহস্যই রাধাকে আরও অন্যান্য করে তুলেছে। তার জীবনের শেষ মুহূর্তেই যে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার প্রেম, তার ভক্তি এবং তার আত্মসমর্পণ। সেই কারণেই হাজার হাজার বছর পরেও রাধার নাম উচ্চারিত হয় কৃষ্ণের নামের আগে, কারণ তিনি নিঃস্বার্থ প্রেমের প্রতীক। এই রহস্যময় নীরবতার মধ্যে দিয়েই শুরু হয় রাধারানীর জীবনের শেষ অধ্যায়, যে অধ্যায়ের পরবর্তী অংশে উঠে আসবে তার অন্তর্ধান সম্পর্কে বিভিন্ন বৈষ্ণব মত, লোককথা এবং আধ্যাত্মিক ব্যাখ্যা। দ্বিতীয় অধ্যায় বলেছে রাধারানীর অন্তর্ধান, পুরাণ, বৈষ্ণব সাহিত্য ও লোককথার বিভিন্ন বর্ণনা। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগের পর রাধার জীবন কীভাবে কৃষ্ণ স্মরণ, বিরহ ও ভক্তিতে পূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু এরপর যে প্রশ্নটি যুগে যুগে মানুষের মনে জেগেছে তা হলো রাধার শেষ পরিণতি কী হয়েছিল। রাধারানীর জীবনের শেষ পরিণতি কী হয়েছিল, এই প্রশ্নের একটি সহজ বা একক উত্তর নেই। প্রাচীন হিন্দু শাস্ত্র, বৈষ্ণব আচার্যদের রচনা এবং লোকপ্রচলিত কাহিনীতে মধ্যে এই বিষয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। তাই এই অধ্যায়ের ইতিহাস, শাস্ত্রীয় উল্লেখ এবং ভক্তিমূলক বিশ্বাসকে আলাদা করে দেখা জরুরি। শাস্ত্রে কি বলা হয়েছে? একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রীমদ্ ভাগবত গীতার মহাপুরাণ ও রাধার নাম সরাসরি খুব সীমিতভাবে বা স্পষ্ট জীবনী আকারে উপস্থাপনা করা হয়। একইভাবে তার মৃত্যু বা অন্তর্ধান সম্পর্কেও কোনো বিস্তৃত বিবরণ সেখানে নেই। এই নীরবতায় পরবর্তী যুগে নানা ব্যাখ্যা ও কাহিনী জন্ম দিয়েছে। বৈষ্ণব সাহিত্যের দৃষ্টিভঙ্গি, গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের রাধাকে কেবল একজন মানবী হিসাবে নয়, শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ হিসেবে দেখা যায়। এই মতে রাধার কোনো সাধারণ জন্ম বা মৃত্যু নেই, তিনি নিত্য, অনাদি এবং অনন্ত। এই বিশ্বাস অনুযায়ী রাধার অন্তর্ধান বলতে দেহ ত্যাগ নয়, বরং তার চিরন্তন রূপের প্রত্যাবর্তনকে বোঝায়। তিনি সেই নিত্যধামে ফিরে যান যেখানে শ্রীকৃষ্ণের তার সঙ্গে তার অবিরাম লীলা চলতে থাকে। লোককথার প্রথম বর্ণনা, উত্তর ভারতের বহু লোককথায় বলা হয় জীবনের শেষ সময়ে রাধা আবার বৃন্দাবনের সেই কদমতলায় যান যেখানে একদিন কৃষ্ণ বাঁশি বাজাতেন। গভীর ধ্যানে নিমগ্ন অবস্থায় তিনি শ্রীকৃষ্ণের বাঁশির অলৌকিক সুর শুনতে পান। সেই সুর ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে। রাধার চোখে ক্রমশ নেমে আসে অশ্রু, কিন্তু সেই অশ্রু আর দুঃখের নয়, তার আনন্দের। এরপর তিনি গভীর ধ্যানের মধ্যে শ্রীকৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক মিলনে বিলীন হয়ে যায়। এই কাহিনী ভক্তিমূলক ঐতিহ্যের অত্যন্ত জনপ্রিয়, তবে এটি প্রাচীন মূল শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণিত হয়। আরেকটি প্রচলিত কাহিনী আছে যেটা আরেকটি লোকবিশ্বাসের বলা হয়। রাধা যমুনার তীরে কৃষ্ণের নাম জপ করতে করতে দিব্য জ্যোতিতে আবির্ভূত হন। উপস্থিত ভক্তরা দেখেন তার দেহ যেন আলোর মধ্যে লীন হয়ে যাচ্ছে, পরে সেখানে আর তাকে দেখা যায় না। এই কাহিনীর মূল বার্তা হলো
বিশুদ্ধ ভক্তির আত্মাকে ঈশ্বরের সঙ্গে একাত্ম করে। লোকধামের প্রত্যর্পণ গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সবচেয়ে প্রচলিত ধারণা হল রাধা ও কৃষ্ণ কখনো প্রকৃত অর্থে পৃথক নন। পৃথিবীর শেষ লীলা শেষ হলে তারা তাদের নিত্যধাম গোলকের চিরন্তন মিলন অবস্থায় করেন। এই ব্যাখ্যায় রাধার অন্তর্ধান কোনো করুণ সমাপ্তি নয়, বরং এটি একটি প্রেমের পূর্ণতা। রহস্য কেন আজও রয়ে গেছে? সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন রাখতে পারে যে রাধা কৃষ্ণ বা রাধার অন্তর্ধান রহস্য কেন আজও রয়ে গেছে। রাধার শেষ পরিণতি সম্পর্কে কোনো একক শাস্ত্রীয় বিবরণ না থাকায় বিভিন্ন অঞ্চল, সম্প্রদায় ও আচার্যদের মধ্যে বিভিন্ন মত গড়ে উঠেছে। কেউ বলেন তিনি গোলকে ফিরে যান, কেউ বলেন কৃষ্ণের মধ্যে লীন হয়ে গেছেন, আবার কেউ বলে এটিকে নিছক আধ্যাত্মিক প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। তবে সব মতে একটি মিল রয়েছে, রাধার প্রেম কখনো শেষ হয়নি। তার অন্তর্ধানকে মৃত্যু হিসেবে নয়, ঈশ্বর প্রেমের সর্বোচ্চ পরিণতি হিসেবে দেখা হয়েছে। এই কারণে রাধারানীর কাহিনী 5000 বছর পরেও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। তার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়তো কোনো ঐতিহাসিক ঘটনার উত্তর নয়, বরং এই শিক্ষা যে নিঃস্বার্থ ভক্তির সময় মৃত্যু ও বিচ্ছেদ সব কিছুর অতিক্রম করতে পারে। পরের অধ্যায় বলেছে যে রাধার অন্তর্ধানের পর কি ঘটেছিল। গোলকধাম, কৃষ্ণের নীরবতা এবং আধ্যাত্মিক মিলন গভীর রহস্য। রাধার অন্তর্ধানের পর কি ঘটেছিল? এই প্রশ্নের উত্তর দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্ত, সাধক ও পণ্ডিতদের মধ্যে আলোচনা চলে আসছে। তবে প্রথমে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। প্রাচীন হিন্দু শাস্ত্রে রাধার অন্তর্ধানের পরে ঘটনাগুলি সম্পর্কে কোনো একক, নির্দিষ্ট এবং সর্বসম্মত বিবরণ নেই। নিচের আলোচনায় মূলত বৈষ্ণব দর্শন, পরবর্তী ভক্তিমূলক সাহিত্য এবং লোকপ্রচলিত ঐতিহ্যের আলোকে উপস্থিত। রাধার অন্তর্ধানের সংবাদ বৃন্দাবনে ছড়িয়ে পড়লে গোপীরা গভীর বেদনায় ভেঙে পড়েন। যমুনার তীর, কদম্বন, রাসলীলা ভূমি সব কিছু যেন আরও নীরব হয়ে যায়। কিন্তু বৈষ্ণব আচার্যদের বলেন এই নীরবতা ছিল না বিচ্ছেদের পর শেষ, বরং চিরন্তন মিলনের সূচনা। গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুযায়ী রাধারানী ও কৃষ্ণ কখনো পৃথক বা অর্থের পৃথক নয়। রাধা হলেন কৃষ্ণের লাদিনী শক্তি, অর্থাৎ তার আনন্দময় রূপের প্রকাশ। তাই রাধার অন্তর্ধানের মৃত্যু হিসেবে নয়, তার নিত্য স্বরূপের প্রত্যার্পণ হিসেবে ব্যাখ্যা করা হয়। ভক্তিমূলক কাহিনীতে বলা হয় রাধারানী যখন পার্থিব লীলা সমাপ্ত করেন তখন গোলকধামে কৃষ্ণ তাকে স্বাগত জানায়। সেখানে আরও কোনো বিরহ নেই, নেই সময়ের সীমা বা মৃত্যুর ভয়, আছে শুধু চিরন্তন প্রেম, ভক্তি ও আনন্দ। এটি একটি আধ্যাত্মিক বিশ্বাস, ইতিহাস হিসেবে নয়, ধর্মীয় ঐতিহ্য হিসেবে বোঝা উচিত। কিছু লোককথায় আরও বলা হয় রাধার অন্তর্ধানের পর বৃন্দাবনের প্রতিটি স্থান তার স্মৃতিতে পবিত্র হয়ে ওঠে। যমুনার জল, বৃক্ষ, ফুল ও ধূলিকণা যে তার প্রেমের সাক্ষী হয়ে যায়। সেই কারণে আজও ভক্তরা বৃন্দাবনকে কেবল একটি স্থান নয়, ঈশ্বর প্রেমের প্রতীক হিসাবে মানেন। আরও একটি গভীর প্রার্থনা বৈষ্ণব দর্শনে পাওয়া যায়। রাধা কখনো পৃথিবী থেকে হারিয়ে যায়নি, তিনি প্রতিটি ভক্তের হৃদয়ে বাস করেন। যখন কেউ নিঃস্বার্থভাবে কৃষ্ণের নাম স্মরণ করেন তখন রাধার করুণা তার উপর বর্ষিত হয়ে বলে বিশ্বাস করা হয়। রাধার অন্তর্ধানের পর শ্রীকৃষ্ণের নীরবতা নিয়েও বহু ভক্তিমূলক কাহিনীতে প্রচলিত হয়েছে। কোথাও বলা হয় শ্রীকৃষ্ণ রাধার প্রেমকে চিরন্তন করে তুলেছিলেন, আবার কোথাও বলা হয় পৃথিবীর লীলা শেষ হলেও গোলকে তাদের নিত্য লীলা অব্যাহত থাকে। তবে এই সব কাহিনী মূল শাস্ত্রে একরূপে বর্ণিত হয়।
এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো রাধা ও কৃষ্ণের সম্পর্কে কেবল ঐতিহাসিক ঘটনা হিসাবে নয়, আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক হিসেবে দেখা হয়। তাই রাধার অন্তর্ধাম কোনো সমাপ্তিই নয়, বরং ভক্তির সর্বোচ্চ পূর্ণতার প্রকাশ। রাধার জীবনে আমাদের শেখায় সত্যিকারের প্রেম অধিকার চায় না, প্রতিদান চায় না, সেই শুধু ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ জানে। আর সেই কারণেই হাজার হাজার বছর পরেও রাধার নাম উচ্চারিত হয় কৃষ্ণের নামের সঙ্গে ভক্তির সর্বোচ্চ আদর্শ হিসাবে। চতুর্থ অধ্যায়ে বলেছেন শাস্ত্র 500 বছরের রহস্য, শাস্ত্র, বৈষ্ণব দর্শন ও লোককথার আলোকে সত্যের অনুসন্ধান। রাধারানীর অন্তর্ধাম নিয়ে আজ মানুষের কৌতূহলের শেষ নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য ভক্ত, সাধক ও গবেষক একটি প্রশ্ন খুঁজে চলেছেন, রাধার জীবনের শেষ পরিণতি আসলে কী ছিল। এই রহস্যের মূল কারণ হলো প্রাচীন হিন্দু শাস্ত্রে রাধার শেষ জীবন ও অন্তর্ধাম সম্পর্কে কোনো এক বিস্তারিত এবং সর্বসম্মত বিবরণ পাওয়া যায় না। ফলে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে নানা ব্যাখ্যা, কাহিনী ও ভক্তিমূলক ঐতিহ্যের জন্ম হয়েছে। শাস্ত্রের নীরবতা, অনেকেই মনে করেন সব প্রশ্নের উত্তর পুরাণে রয়েছে, কিন্তু বাস্তবে রাধার শেষ পরিণতি সম্পর্কে মূল শাস্ত্রগুলির খুব সীমিত তথ্য দেখায়। এই নীরবতার কারণে পরবর্তী যুগের বৈষ্ণব কবি, সাধক ও আচার্যদের তাদের আধ্যাত্মিক উপলব্ধির ভিত্তিতে বিভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছেন। তাই ইতিহাস, শাস্ত্র ও ভক্তিমূলক সাহিত্য এই তিনটিকে একে করে দেখা উচিতই নয়। বৈষ্ণবদের দর্শনের ব্যাখ্যা। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে রাধাকে শ্রীকৃষ্ণের লাদেনী শক্তি বলা হয়, অর্থাৎ তিনি কৃষ্ণ থেকে পৃথক কোনো সাধারণ সত্তা নন, তিনি হন শ্রীকৃষ্ণের আনন্দময়ী শক্তির প্রকাশ। এই কারণে অনেক আচার্যদের মতে রাধার মৃত্যুর শব্দটি প্রযোজ্য নয়, তার অন্তর্ধান মানে তার নিত্য স্বরূপের প্রত্যাবর্তন। লোককথার বৈচিত্র্য বলেছেন যে ভারতের বিভিন্ন অঞ্চলে রাধার অন্তর্ধান নিয়ে বিভিন্ন কাহিনীতে প্রচলিত হয়েছে। কোথাও বলা হয় তিনি যমুনা তীরে ধ্যানমগ্ন অবস্থায় তিনি দিব্য আলোতে বিলীন হন, কোথাও বলা হয় শ্রীকৃষ্ণের বাঁশির অলৌকিক ধ্বনি শুনে তার সঙ্গে আধ্যাত্মিক মিলনে একাত্ম হন। আবার কিছু লোককথায় বলা হয় তিনি গোলকে ফিরে গিয়ে কৃষ্ণের নিত্য লীলায় অংশ নেন। এই কাহিনীগুলো ভক্তদের কাছে অত্যন্ত মূল্যবান হলেও এগুলোকে ঐতিহাসিক ঘটনা হিসেবে নয়, ভক্তিমূলক ঐতিহ্য হিসাবে দেখা উচিত। রহস্যের প্রকৃত অর্থ কী? এই রাধারানীর মৃত্যুর যে রহস্য, এর প্রকৃত অর্থ কী? সম্ভাব্য রাধার জীবনের সবচেয়ে বড় রহস্য তার অন্তর্ধান নয়, তার প্রেম। কেন তার নাম আজও শ্রীকৃষ্ণের আগে উচ্চারিত হয়? কারণ তিনি এমন এক প্রেমের পথিক যেখানে কোনো স্বার্থ নেই, কোনো দাবি নেই, আছে শুধু নিঃস্বার্থ ভক্তি ও আত্মসমর্পণ। এই শিক্ষা সময়ের সীমা অতিক্রম করেছে। আধুনিক মানুষের জন্য শিক্ষা কি বলেছেন? আজকের ব্যস্ত জীবনে সব মানুষ সম্পর্ক, অহংকার, প্রত্যাশা ও স্বার্থের কারণে কষ্ট পায়। রাধার জীবন শেখায় সত্যিকারের ভালোবাসা অধিকার নয়, সম্মান। ভক্তি মানে অস্ত্র বিশ্বাস নয়, আন্তরিক আত্মসমর্পণ। বিচ্ছেদ কখনো কখনো আধ্যাত্মিক উন্নতির পথ হতে পারে, আবার ঈশ্বরের প্রেম মানুষের অন্তরে শাস্তি ও করুণা জাগিয়ে তোলে। সব শেষে বলেছেন রাধার অন্তর্ধামের রহস্য হয়তো ইতিহাস দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু তার জীবন, প্রেম ও ভক্তি কোটি কোটি মানুষের হৃদয়ে আজও জীবন্ত। হয়তো এটাই তার 5000 বছরের রহস্যের প্রকৃত উত্তর। রাধা দেহ নয়, প্রেমের অমর। তার যে প্রেম মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, তার কখনো মৃত্যু হয় না। রাধার প্রেমের চিরন্তন শিক্ষা কেন আজও বিশ্বের কোটি কোটি মানুষ
রাধা কৃষ্ণের প্রেমকে ভক্তির সর্বোচ্চ আদর্শ মনে করেন। রাধারানীর প্রেমের চিরন্তন শিক্ষা কেন আজও রাধার প্রেমের অমর? 4টি অধ্যায় জুড়ে আমরা রাধার জীবন, তার বিরহ, অন্তর্ধান এবং সেই রহস্য নিয়ে বিভিন্ন শাস্ত্রীয় ভক্তিমূলক মত আলোচনা করি। এখন প্রশ্ন হলো, হাজার হাজার বছর পরেও কেন রাধার নাম কোটি কোটি মানুষের হৃদয়ে একই রকম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়? এই উত্তর লুকিয়ে আছে তার প্রেমে। রাধার প্রেম কখনো কোনো সাধারণ জাগতিক সম্পর্কের গল্প নয়। বৈষ্ণব দর্শনে এটি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক। তাই রাধা জীবনের প্রতিটি মুহূর্তে ভক্তির এক অমূল্য শিক্ষা বহন করে। রাধা কখনো কৃষ্ণকে নিজের পরে পাওয়ার দাবি বা করেনি, তিনি শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। সেই কারণে তার প্রেমকে সর্বোচ্চ প্রেম বলা হয়। এই প্রেমে অংশ নেই প্রতিদিনের আশা, নেই, আছে শুধু আত্মসমর্পণ। আজকের পৃথিবীতে মানুষ প্রায় সম্পর্ককে অধিকার, প্রত্যাশা এবং স্বার্থের চোখে দেখে। রাধা জীবন আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা, সম্মান, বিশ্বাস ও ত্যাগের উপর প্রতিষ্ঠিত। বৈষ্ণব সাধকরা বলেন, শ্রীকৃষ্ণের কৃপা লাভের অন্যতম পথ হল রাধার করুণা। এই বিশেষ বহু ভক্তের আধ্যাত্মিক সাধারণ অংশ, যদিও এর প্রকাশ বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায় বিভিন্ন হতে পারে। রাধার অন্তর্ধান সম্পর্কে বিভিন্ন কাহিনী থাকলেও একটি বিষয় প্রায় সব ঐতিহ্যের মিল রয়েছে। রাধার প্রেম কখনো শেষ হয়নি। তার প্রেমে রয়েছে সময় অতিক্রম করেছে, মৃত্যু ও বিচ্ছেদের সীমাকেও অতিক্রম করেছে। এই কারণে বৃন্দাবন আজও কেবল একটি তীর্থস্থান নয়, এটি ভক্তি, প্রেম ও আত্মসমর্পণের প্রতীক। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ যেখানে যান রাধা কৃষ্ণের লীলা স্মরণ করতে এবং অন্তরের শান্তি খুঁজতে। এই গ্রন্থে শুরুতেই আমরা প্রশ্ন করেছিলাম, রাধার মৃত্যুর পর কী ঘটেছিল? এই প্রশ্নের একটি একক শাস্ত্রসম্মত উত্তর নেই। মূল হিন্দু শাস্ত্রে এই বিষয়ে বিভিন্ন নির্দিষ্ট বিবরণ পাওয়া যায় না। তবে বৈষ্ণব সাহিত্যিক এবং ঐতিহাসিক আমাদের একটি গভীর আধ্যাত্মিক সত্যের দিকে ইঙ্গিত করে। রাধার প্রেমে সমাপ্ত হয়নি, তার চিরন্তন। হয়তো 5000 বছরের সবচেয়ে বড় রহস্য কোনো ঐতিহাসিক ঘটনায় উত্তর নয়। প্রকৃত রহস্য হলো কীভাবে এক নিঃস্বার্থ প্রেম যুগের পর যুগ কোটি কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রেখেছে। রাধার প্রেমের শিখান, প্রেমের অহংকার নয়, বিনয় থাকা উচিত। ভক্তিকে স্বার্থ নয়, আত্মসমর্পণ থাকা উচিত। আর ঈশ্বরের স্মরণ মানুষের অন্তরে শান্তি আনে। সত্যিকারের প্রেমে কখনো সময়ের কাছে পরাজিত হয় না। রাধার অন্তর্ধানের রহস্য হয়তো ইতিহাসের পৃষ্ঠায় সম্পূর্ণ উচ্চারিত হবে না, কিন্তু তার প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের শিক্ষা আজও মানুষের হৃদয়ে জীবন্ত। তাই রাধা কেবল অতীতের এক চরিত্র নন, তিনি ভক্তি, করুণা ও চিরন্তন প্রেমের এক অত্যন্ত প্রতীক। রাধারানীর মৃত্যুর পর কী ঘটেছিল? 5000 বছরের সবচেয়ে বড় রহস্য গ্রন্থে রাধার শেষ জীবন, তার অন্তর্ধান এবং সেই রহস্যকে শাস্ত্র, বৈষ্ণব দর্শন ও লোকপ্রচলিত কাহিনীতে আলোকের আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের বৃন্দাবনের ত্যাগের পর রাধার বিরহ, ভক্তি ও শ্রীকৃষ্ণের ভরা জীবন। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে প্রতীক হিন্দু শাস্ত্রে রাধার মৃত্যু বা অন্তর্ধান সম্পর্কে একক ও স্পষ্ট হিসেবে
লোক ঐতিহ্যের নানা কাহিনীতে প্রচলিত হয়েছে। তৃতীয় অধ্যায় গোলক বৃন্দাবনে ধামে রাধাকৃষ্ণের জীবন্ত মিলনের আধ্যাত্মিক ধারণা এবং ভক্তিমূলক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। চতুর্থ অধ্যায়ে বিশ্লেষণ করা হয়েছে কোন অংশ শাস্ত্রে, কোনটি ভক্তিমূলক ও ঐতিহ্য এবং কেন এই বিষয়টি আজও রহস্যময়। এই গ্রন্থের মূল কথা হলো রাধার অন্তর্ধামের সম্পর্কে কোনো একক সম্মতি ও শাস্ত্রীয় বিবরণ নেই। তাই প্রচলিত কাহিনীগুলোকে ঐতিহাসিক সত্য হিসেবে নয়, বরং বৈষ্ণব ভক্তি হিসেবেই ও আধ্যাত্মিক ব্যাখ্যার অংশ হিসেবে দেখা উচিত। শেষ পর্যন্ত এই বই আমাদের শেখায় রাধার প্রকৃত আধ্যাত্মিক কথা, তার মৃত্যুর রহস্য, তার জীবন এবং নিঃস্বার্থ শ্রীকৃষ্ণের প্রেম, অটল ভক্তি ও আমাদের শেখায় রাধার প্রকৃত মৃত্যু মাহাত্ম্য তার মৃত্যুর রহস্য নয়, বরং তার নিঃস্বার্থ কৃষ্ণ প্রেম, অটল ভক্তি এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। সেই কারণে যুগের পর যুগ রাধা কৃষ্ণের প্রেম কোটি কোটি মানুষের কাছে চিরন্তন প্রেম ও আধ্যাত্মিকতার সর্বোচ্চ প্রতীক হয়ে আছে। এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।